দুই বোনে মিলে রেডি হয়ে পড়েছে বন্ধুরা। এখন যাব কাকার জন্মদিন। তো সন্ধেবেলায় আর কি রেডি হয়ে চলে গেলাম কাকার ঘরে। কাকা তো নিচেই থাকে, সেই জন্য আর সেইভাবে রেডি হইনি, যে মানে নর্মাল একটা ড্রেস পরে। আর দেখো সোমার পাপা, আমি, আমার বোন আর সোমু তিনজন মিলে চলে এসেছি। এদিকে এসে দেখছি আমার ছোটো কাকাও এসছে। তো ছোটো কাকাই কিন্তু রান্নাবান্না করেছে। আমাদের বাড়িতে বেশিরভাগ অনুষ্ঠানেই কিন্তু ছোটো কাকাই রান্না করে, কারণ কাকা খুবই সুন্দর রান্না করে। আমার প্রত্যেক মানে আমাদের বাবারা যে চার ভাই কিন্তু খুব সুন্দর রান্না করে। তবে মনোজ কাকা সবসময় আমাদের যত অনুষ্ঠান হয় সব কিছুতে মনোজ কাকাই রান্না করে, ভীষণ সুন্দর রান্না করে। এদিকে দেখো খাওয়া দাওয়ার পালা চলছে, আমার ভাইরা সব বসে গেছে। আর আমি আর আমার বোন তো যেখানেই যাই মানে সারাক্ষণ মানে নিজেদেরকেই ভিডিও করতে থাকি। তো কেমন লাগছে আমাদেরকে জানিও কমেন্ট করে। আর আমার বর তো দেখো বসে বসে সারাদিন ফোনই মানে গান শোনে, এইসব করে ফোনে। আর আজকের মেনুতে ছিল হচ্ছে গিয়ে বিরিয়ানি, স্যালাড, পাঁপড় আর কেক তো আছেই। এদিকে দেখো আমার ছেলে তো ভীষণ মজায় আর কি খেলছে, ভীষণ মজা পাচ্ছে, কি বলবো। বাচ্চাদের জন্যই তো জন্মদিনটা বলো। তো ওরা তো ওদের মতো খেলাধুলা করছে, আর ও কিন্তু ওর এই যে ছোটো মামার সাথে খেলছে। ছোটো মামা বলতে এটা আগে ওর ছোটো মামা ছিল, এখন যেহেতু আর একটা ছোট্ট মামা এসে গেছে। তো আগের এটা হচ্ছে আমার ছোটো কাকার ছেলে, তো রাজমামা, তো সমর আর কি রাজমামা। তো ওর সাথেই খেলাধুলো করছিল। আর এদিকে দেখো ছোটো দাদুর সাথে কি সুন্দর গল্প করছে, কতই না প্রশ্ন করছে। ছোটো কাকার আর কি ওই পাটা কেটে গেছে সিঁড়ি থেকে উঠতে গিয়ে, তো সেইটাই বলছে তুমি এটা কি করে পড়ে গেলে, কত যে প্রশ্ন করছিল। তারপরে দেখো এদিকে রেডি হচ্ছে। এদিকে ওই যে কাকার আমার বসে আছে যে সোফার উপরে, ব্ল্যাক কালারের টি শার্ট পরা, তো ওই কাকারই আর কি জন্মদিন। আর এদিকে দেখো আমরা 3 ভাই বোন এক ফ্রেমে আর কি তো ভিডিও করে নিলাম। তো ভাই দেখো ওদিকে ভাইকে মানে দেখেই আর কি ভিডিওটা করেছি যে একসঙ্গে থাকবো আর কি, সেই জন্য। এদিকে দেখো কেকটা চলে এসেছে। কেকটা কিন্তু অসাধারণ ছিল। রাতেও কিন্তু রাত 12টার সময় একটা কেক কাটা হয়েছে। তো তখন আমাকে ডেকেছিল কাকি, কিন্তু তখন আমরা ঘুমিয়ে পড়েছিলাম প্রায়, সেই জন্য আর আমি আসিনি। আর এটা কিন্তু জন্মদিনের দিন কিন্তু সন্ধ্যেবেলা কাটা হয়েছিল। এদিকে দেখো আমার কাকা এত চেষ্টা করছে ভাইটার সাথে একটু ফটো তুলবে, মানে তার ছেলের সাথে ফটো তুলবে, কিন্তু সে তো কিছুতেই মানে এদিক ওদিক করেই যাচ্ছে। কাকা লাস্টে ছেড়েই দিয়েছে আশা। তারপর দেখো বাচ্চাদের সাথে নিয়ে কিন্তু বসে পড়েছে কাকা। তারপরে এদিকে কেক টেক কেটে নিল কাকা, কেটে বাচ্চাদেরকে আগে সবাইকে খাইয়ে দিল। এই যে ছোট্ট ভাইটা আমার, ও কিন্তু কেক খেতে ভীষণ ভালোবাসে। ও কেন, প্রত্যেকটা বাচ্চাই ভালোবাসে। ও তো একটু ছোট সবার থেকে এখানে, ও বারবার কেকটা একটুখানি চেটে চেটে খাচ্ছিল সাইড থেকে নিয়ে। তো কাকা দেখো এখন সবাইকে কেক টেক খাইয়ে দিচ্ছিল। আর ভীষণ মানে আনন্দ হয়েছে। আর আমাদের কিন্তু এই ফ্যামিলি অনুষ্ঠানগুলোতে কিন্তু খুবই আনন্দ হয়। আর আমি আর কাকা কিন্তু একই বাড়িতে থাকি, কাকারা নিচে থাকে, আমরা উপরে থাকি। তো কাকি দেখো এদিকে কাকাকে একটু খাইয়ে দিল, একটু গাড়ি টাড়ি লাগিয়ে দিল। মানে এখন কেক খাওয়ার থেকে বেশি গালে লাগানো হচ্ছিল। আর আমি জানো তো যেখানেই যাই খুব একটা এইসব কিছু করতে পারি না, বা যার বার্থডে তাকে আমি কেক টেক খাওয়াতে পারি না। কারণ হচ্ছে কি আমি তো ভিডিও করার তালে থাকি, আমার কাজ ওইটা, কিছু তো করার নেই বলো বন্ধুরা, ওটা তো আমাকে করতেই হবে। তারপর দেখো কাকি আর কি বড় বড় পিস কেক নিয়ে চলে এসেছে। আর কেকটা কিন্তু অসাধারণ খেতে ছিল, ভীষণ সুন্দর ছিল কেকটা। তো আমি কেকটা নিতে গিয়ে একটু ভেঙে গেছিলো। এদিকে দেখো কেক খাচ্ছি মনের আনন্দে, আমি, বোন, সোমর পাপা সবাই মিলে কেক খাচ্ছিলাম। আর কেকটা এত ভালো ছিল। আর আমি তো মানে যেখানেই যাই গল্প করতেই থাকি, গল্প করতে ভীষণ ভালোবাসি। দেখবে আমি আমার সমস্ত ভিডিওতেই কিন্তু আমি বক করতেই থাকি। কেন কি বলো তো, গল্প না করলে ভালো লাগে বলো, মুখটা বন্ধ থাকলে ভালো লাগে না কিন্তু। আর আমার বর কিন্তু একদম অপোজিট, মানে আমার বর কিন্তু খুব একটা কথা বলতে ভালোবাসে না। ওকে মানে আমি যেন মানে বলাই আর কি কথা। তো এদিকে দেখো সোমকেও আমার হাতে নিয়েছি ওর জন্য কেক, তো ওকেও খাইয়ে দিল। আর আমাদের কাকার এই যে কাকা যে গেঞ্জিটা পরেছে টি শার্টটা, তো এই টি শার্টটা কিন্তু আমি দিয়েছি কাকাকে, পরে কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর আমরা যে খাওয়া দাওয়া করেছিলাম সেই ভিডিওগুলো আর দিতে পারলাম না। তো